আমার সাহাবারা শোনো, যখন মানুষ মারা যায় আপনার ইজা মাতাল ইনসানা, যখন কোন মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আপনার বলা আছে এই সাদকায়ে জারিয়া বন্ধ হয় না, আও ইলমিন আনতাফিহু বিহি, অথবা ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, নিজে জ্ঞান অর্জন করলেন, অপরকে জ্ঞানী করলেন, অপরকে শিক্ষা দিলেন, কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের ধারাবাহিকতা আপনার চলতে থাকবে। আর 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান সন্ততি, নিজে শিক্ষা করলেন, আপনার নিজের সন্তান সন্ততিকে আপনার বলা আছে নেক সন্তান রেখে গেলেন। সন্তান যখন আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবে রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা, সেই দিন আপনার বাবা মায়ের কবরে আপনার নেকি পৌঁছাবে। কারণ হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাজী মুজিবুর রহমান সাহেব নগদ 2000 টাকা, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। হাজী মুজিবুর রহমান সাহেব নগদ 2000 টাকা, আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের কাছে আপনার তুলে ধরব হাদিসটা। তো আপনার বলা আছে সন্তান সন্ততি যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। তো আমরা কবরে যাব, কবরে যাবার আগে আপনার বলা আছে আমাদের কিছু আমল ইনশাআল্লাহ করে যাব। 2000 টাকা করে 5 জন চেয়েছি, 2 জন হয়েছে, এখনো 3 জন বাকি। 5 পাঞ্জাতনের সিলাই আমি 3 জনের কাছে আরো চাই, তারপর হাত তুলে দোয়া করব। আপনারা একটু তাড়াতাড়ি আপনারা আসবেন, মাত্র 2000 টাকা করে আপনার বলা আছে কবরস্থানের জন্য একটু আসুন। কারণ কিয়ামতের দিন ভয়াবহ দিনে একমাত্র রাসূলুল্লাহর সাহারা আপনাকে নিতে হবে। আপনার আমল তখনই ভালো হবে যখন আপনি রাসূলুল্লাহর আপনার নির্দেশ অনুসারে আপনার জীবন যাপন করবেন। একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছি না, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দজখমা আধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়কবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়কবার। এসেছে 500 টাকা। আচ্ছা কথায় আছে কাতরা কাতরা দাঁড়িয়ে সাওয়া, যদি অল্প করে দেন তাও তো হয়, 2000 না পারলে 1000 তো দিতে পারবো। এটা তো বুয়ালিয়া গ্রামেরই কবরস্থান নাকি, আপনার মা গেছে, বাপ গেছে, আত্মীয় স্বজন গেছে, সবাইকে কবরে যেতে হবে, কেউ যাবে না এরকম না, সবাইকে কবরে যেতে হবে। এই কবরের কথা স্মরণ করি আপনার বলা হয়েছে আপনারা 1000 2000 5000 রোকিয়া বিবি 5 কেজি গম, রোকিয়া বিবি 5 কেজি গম আর 10 কেজি গম আর 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো 5000 টাকা দিতে হবে না, 10000 দিতে হবে না। যদি মনে করেন 1000 করে দেব, তাহলে আমরা 10 জন মিলে 10000 টাকা খলিলুর রহমানের সমান আমরা একাই দিতে পারি। আসুন বাপ একটু আপনার হাতটা বাড়ান, কারণ কবরস্থানের জালসা, আপনার এই যুবক ভাইরা এত টাকা খরচ করে এত বড় প্যান্ডেল করেছে, আপনার কবরস্থানের আপনার অনেক কাজ হবে, হয়তো ঘেরাঘুরি হবে, অনেক আপনার কাজ বাকি। আপনাদের জন্য আপনার বলা হচ্ছে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই জালসার
আপনার আয়োজন করেছে। এর জন্য বলবো 1000 টাকা করে হলো 10 জন ব্যক্তি একটু আপনার বলা হয়েছে হাতটা বাড়াবেন, আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। একটু হাতটা বাড়াই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আপনার বান্দা বান্দীরা আপনার বড় হয়েছে জীবনের বাড়ির আপনার আশা ত্যাগ করে আপনার বিছানা ঘুম ত্যাগ করে আল্লাহ এই মজলিসে বসে দাঁড়িয়ে 1000 2000 5000 10000 পর্যন্ত দান করেছে আল্লাহ তাদের দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন। যারা পৃথিবীর জমিনে বাপ হারা মা হারা গহীন অন্ধকার কবরে বাপ মাকে রেখে এসেছে আল্লাহ তাদের বাপ মায়ের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের সকলকে আল্লাহ নবীর সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাপ 1000 টাকা হলো বেনামে 500 টাকা। শুনেন, বেনামে দিলেও নামটা লিখে রাখেন, দাগ খতিয়ার নাম্বার লাগবে, ও বেনামে হয় না, নামেই হয় কিন্তু শুধু মৌলবীকে বলবে না। হ্যাঁ, আল্লাহর আপনার বলে আছে রাস্তায় বেশি নাই, 1000 টাকা করে চেয়েছি। একটু চট জলদি আসুন, আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাব। কোরআনের ফজিলত কিরমানি সাহেব নারে তাকবীর নারে সালাত মাসলাক আলা হযরত কিরমানি সাহেব রানীতলা থেকে 5000 টাকার দাতা জোরেমান জিন্দাবাদ। আপনারা এই গ্রামের আর রানীতলা থেকে এসে দিচ্ছে 5000, গ্রামের 5 জন ব্যক্তি মিলে 1000 করে 5000 পারবো না? এক নম্বরে বলেন তো, একজন আল্লাহর কোন বান্দা, আল্লাহর নবী বলেছে কোরআন পড়ো। আপনার মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে ও আমিলা বিমা ফিহি, ওর উপর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসান মিন দাউইশ শামস। বিশ্বনবী বলে যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে নূরের একটা টুপি পরাবে, যে টুপির জ্যোতি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আপনার বলা আছে টুপি কোরআন পড়া ব্যক্তির মাথায় হবে। এর জন্য কোরআন পড়বো, কোরআন আপনার স্টাডি করব। যদি আপনার দ্বারাতে গোটা খতম তোলা সম্ভব না হয়, আপনি একটা সূরা আছে প্রতিদিন ফজরে পড়েন, সূরাটার নাম হচ্ছে আপনার ইয়াসিন। মুখস্থ আছে? মুখস্থ যদি না থাকে দেখে পড়বেন। আল্লাহর কোন বান্দা বান্দি ইয়াসিন সূরা একবার যদি পড়ে, নবী আমার বলেছে তার আমলনামাতে 10টা কোরআনের খতম তোলার সব আমার আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সব পাওয়া যায়। তাহলে কেন আমরা আপনার বলা হয়েছে এই কোরআন পড়া থেকে আমরা দূরে থাকবো? আল্লাহর বান্দা বান্দি রাবিয়া একজন আপনার মা আমার কোথায় জানো ছিল, আপনার বাপ মাকে খেয়াল করে 500 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া যা করিয়া রাবিয়ার দান লাও কবুল করিয়া, আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জরমান আল্লাহুম্মা আমিন। বাপ আপনারা এইভাবে যদি হালকা হালকাও দিতে থাকেন তাহলে অসুবিধা নাই, হালকা হালকা দিলেও হবে। আপনারা যে যা পারবেন 1000 2000 5000 আপনার বলে হচ্ছে দিবেন। মা বোন বেশি লাই 10টা মার কাছে চেয়েছিলাম, আপনার বলে হচ্ছে 1000 করে। আপনাদের কাছে যদি টাকা না থাকে, আপনারা গম বুনেছেন, গম আপনারা 1 কুইন্টাল দিবেন। আপনারা ভুট্টা লাগাইছেন, 1 কুইন্টাল ভুট্টা দিবেন। আপনার যদি ঘেরার দরকার হয় আপনারা ইট দিবেন, যদি ঘেরার প্রয়োজন হয় সিমেন্টের বস্তা দিবেন, আপনার বালি দিবেন, পাথর দিবেন, সবটাই কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বলে আছে রাস্তা
রাস্তাতে দান করছেন, এটা আল্লাহ রাস্তায় ডিপোজিট, ইনশাআল্লাহ কবরে সব পৌঁছাবে। জালালউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জালালউদ্দিন সাহেব 1 কুইন্টাল গমের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, আরেকটু জোরে বলুন জিন্দাবাদ। 1 কুইন্টাল গমের দাতা জালালউদ্দিন সাহেব। এর জন্য বাপ আল্লাহর কোরআন আপনি বাচ্চাকে শিক্ষা দেন, কোরআন পড়ান, কারণ কোরআনের উপর আমল করলে, কোরআন অনুযায়ী চললে তার পিতামাতার মাথার উপরে নূরের টুপি পরাবে। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম হলো তার আপনার বারে হচ্ছে গিরিশচন্দ্র সেন, সর্বপ্রথম কোরআনের বঙ্গানুবাদ করে। এই লোকটা বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। আর পৃথিবীর বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। এর জন্য একজন ঐতিহাসিক বলল, এ জগৎবাসীরা, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান, জোরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতির কাছে আল্লাহ পূর্ণাঙ্গ সংবিধান করে যে কিতাবটা পাঠিয়েছে, এই কিতাবটার নাম হলো পবিত্র কোরআন। যদি কোরআন তোমার বুকে থাকে, তোমার আর চিন্তা নাই। কোরআন যদি অনুযায়ী চলো, তোমার আপনার অশান্তির দাবানলে জ্বলতে হবে না। সামান্য আপনার নূপুর শর্মা, সামান্য নবীল জিন্দাল, সামান্য আপনার মসজিদের আপনার আজানকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সম্ভল নামক আপনার জায়গাতে আপনার মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। এটা তো সামান্য ফিতনা। দাজ্জালের মতো ফিতনা থেকে রক্ষা করে দিতে পারে, সেটা হলো আল্লাহর কোরআন। এটা নবী আমার আগেই 1450 বছর আগে আপনার বলা হয়েছে, তার তত্ত্ব আপনার দিয়ে গেছে, কিন্তু মুসলমান চলে না। এর জন্য মহান আল্লাহ পাক বলে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে সরে যাবে, তখন তাদের সংকুচিত জীবন হবে। এখন আল্লাহ থেকে অনেক দূরে, নবী থেকে অনেক দূরে, আপনার শরীয়ত থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে, হাদিস থেকে অনেক দূরে। এর জন্য সংকুচিত জীবন, আর নাহসুর ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। চোখ থাকতে চোখ পাবে না, অন্ধ করে তোলা হবে। এই আওয়াজটা দাও না, মাইকে মুখ টানিয়ে নিলে একটু ধরে না, কই একটু আওয়াজ সাউন্ড দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর কোরআন বাড়িতে থেকে সকাল বেলায় গণশক্তি খুঁজছে বিশ্বের জ্ঞান অর্জনের জন্য। আল্লাহর কোরআন বাড়িতে থাকার পরেও আপনার আনন্দবাজার দেখি বিশ্বের খবর কোথায় আছে। আল্লাহর কোরআন থাকা সত্ত্বেও জ্ঞান অর্জনের জন্য টেলিগ্রাফ খোঁজে। আল্লাহর জ্ঞান আপনার বাড়িতে কোরআন থাকা সত্ত্বেও আপনার কলম খোঁজে বিশ্বের জ্ঞান অর্জনের জন্য। আমার আল্লাহ পাক মানব জাতির জন্য, হিউম্যান আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে জাতির জন্য, এই মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির উপকারের জন্য আমার আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও মুসলমান, পৃথিবীর জমিনে কোরআন আপনি তেলাওয়াত করুন, আপনি কোরআন অনুযায়ী চলুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। সাহাবায়ে রাসূলরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কোরআন কিভাবে পড়বো? আমার নবী বলেছেন, সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে কোরআনের একটা খতম দিয়ে ঘুমাও। সাহাবারা আপত্তি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এক খতম দিয়ে যদি ঘুমায় সারা রাত পার হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছে, ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাত্রিকে বানিয়েছি আপনার বলে হাঁচা আচ্ছাদন করে। ওয়াজআলনা নাওমা সুবহাতা, আমি আল্লাহ ঘুম বানিয়েছি আরামের জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, আর আমি দিনকে বানিয়েছি কর্মের জন্য। আল্লাহ পাক রাত্রিকে বানিয়েছে আপনার আরামের
জন্য রাত্রি আল্লাহ আচ্ছাদন করে আল্লাহ ঘন অন্ধকার দিয়ে পাঠিয়েছে। কারণ দিনের ঘুম আর রাতের ঘুমে এক হবে না। দিনে যদি ঘুম পাড়েন ওই দিনে ঘুমে আপনার ক্লান্তি মিটবে না, রাতে ঘুম পাড়বেন আপনার শরীরের সার্ভিসিং হবে। সাহাবারা বলল, নবীজি আমরা রাত্রি বেলাতে ঘুম পাড়বো না রাত্রি বেলাতে আল্লাহর কোরআন পড়বো? আপনি বলেছেন একটা করে কোরআনের খতম দিতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা প্রত্যেকটা রাত্রিতে এক কোরআনের খতম তেলাওয়াত করে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ ঘুমাতে পারবো না, সারা রাত্রি বেকার হয়ে যাবে। নবী আমার বললেন, এ সাহাবারা তাহলে সমবেত হও। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন বুখারীতে। আবু হুরায়রা তিনি বলছেন, আন আবি হুরায়রা আপনার রাদিয়াল্লাহু তাআলা আন আপনার খরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরা ফাকরাউ আলাইকুম সালাসাতুল কুরআনি ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আসমানের নিচে জমিনের উপরে নবী আমার দণ্ডায়মান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোরআন তোমাদেরকে 30 পারার ভিতরে 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। আমি কোরআনের 30 পারার ভিতরে 10 পারা পড়ে শুনিয়ে দেব। আল্লাহর নবী দণ্ডায়মান হয়ে পবিত্র কোরআনের সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ছোট্ট একটা সূরা বাবা, সবার মুখস্থ থাকা দরকার। এই সূরাটা নবী আমার বললেন, বলে সাহাবারা রাত্রি বেলাতে এই সূরাটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি একবার পড়ে নাই, আমি রাসূলুল্লাহ বলেছি তার আমলনামাতে আমার আল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সাবধান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা এই সূরাটা যদি রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর আগে যদি আপনার 3 বার পড়ে ঘুমাও, একটা পূর্ণাঙ্গ কোরআনের খতম তোলার সব আমার আল্লাহ তার আমলনামায় দান করবে। সাহাবারা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি 10 বার যদি পড়ে আমার আল্লাহ তার আমলনামাতে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। 24 বার যদি পড়ে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। ওমর ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন একটা রাত্রি অতিবাহিত হয়নি যে রাত্রিতে আমি ওমর 100 বার সূরা ইখলাস পড়িনি, আমার জন্য কি হবে? নবী বললেন, ওমর আমার আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা দান করবে। সালারা বিবি হোসনাবাজ 500 টাকা আল্লাহ দান কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রোশনা বিবি 1000 টাকা আল্লাহ দান কবুল করুন। আর এটা একটা 1000 টাকা, এটা কার? আচ্ছা যাই হোক, ভুলে গেছে। আমি বলতে পারি, ও বলতে পারে, আল্লাহর খাতাতে উঠে গেছে। ওটা আমার আল্লাহ পাক বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার খাতা থেকে মুছে যাবে না। একটা জাররা পরিমাণে যদি নেকি করেন তার সব পাবেন, বেশি নেকি করলেও নেকি পাবেন, আপনার গুনাহ করলেও তার আপনার বদলা পাবেন। এর আপনার শাস্তি ভোগ করতে হবে। তো মুসলমান, আমি বলছিলাম আল্লাহর কোরআন নিয়ে, ইনশাআল্লাহ কোরআন সামনে রেখেই আপনার বক্তৃতা হবে। তো আপনার বলা হচ্ছে আদায় আপনারা বন্ধ করেছেন। আমি যখন বক্তৃতা করছি তখন দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কথায় আছে, কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমিও বলি আপনারাও দেন, তাহলে দুটোই জারি থাকবে, অসুবিধা নাই। আপনার দুটো ব্যক্তির কাছে আপনার 2000 করে পেয়েছি, 3 জন এখনো বাকি। 5 পাঞ্জাতনের রসিলায় চেয়েছিলাম, হাত তুলে দোয়া করব। আল্লাহর বান্দা বান্দি নাই। আর কেউ আপনার বলা আছে 2000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি মাত্র 2000 টাকা একটু দিয়ে যাবেন। আল্লাহর আপনার বলা আছে রাস্তায় কবরস্থান, এই কবর আপনার বলা আছে এমন জায়গা সবাই যেতে হবে। খোদা বক্সের নামে 500 করে 2 জন দিয়েছে।
দুইজন দিয়েছে, 2 মেয়ে, নিজের বাপকে স্মরণ করে 200, আপনার 2জন মেয়ে 500 500 1000 দিয়েছে। আল্লাহ তার দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর বান্দাবান্দি, পৃথিবীর জমিনে আল্লাহর আপনার ইবাদত করব। আল্লাহর আপনার বলা আছে ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কারণ আমরা মরার আগে মরতে হবে। কারণ মরবো যার আগে, মরার আগে যদি না মরি আমাদের জীবন বেকার হবে। আমরা আছি জিন্দেগিতে, কিন্তু আল্লাহ বলেছে মরার আগে মরো। এই মরার আগে মরা আপনার কাকে বলে, কিভাবে মরবো ইনশাআল্লাহ আলোচনা করব সময় সাপেক্ষে। তবে একটু চেয়েছি বেশি লাই, আপনার কাছে 2000 টাকা করে 5 জন 1000 করে হচ্ছে, তবে 2000 এখনো 3 জন বাকি থেকে গেল। আপনার 2000 একজন আর একটু হন, তাহলে 3 হবে। কারণ আপনার বলা হচ্ছে বিজোড়, আমার আল্লাহ পাক বলেছেন আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ এক, আমি আপনার এক বলে মানো। তো আল্লাহকে এক বলে মেনেছি। আপনার বলা হচ্ছে 2 খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়া তৈরি করেছি, আপনারা জোড়া পজিয়ে দিয়েছেন। 3 এটাও বিজোড়। নবী আমার বলেছে আল্লাহু বিতরুন ওয়া ইহুব্বুল বিতর, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে পছন্দ করে। তো 3 নম্বরে কেউ দিতে পারবেন না। একজন আল্লাহর বান্দাবান্দি আর একজন 2000 টাকা। ইয়াদ আলী সাহেব 20 কেজি গম, ধজমাটি থেকে 100 টাকা নগদ, আর 20 কেজি গম। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করে রুজি রোজগার বরকত দেন। জমিনি বেলা জমিনে দাফন করে দেন, আসমানি বেলা আসমানে উঠিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আপনার বলে আছে কোরআন থেকে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই কোরআন আর হাদিস রেখেই বক্তৃতা হবে। তবে একটু 2000 টাকা চেয়েছি, আর আপনার 3 জন ব্যক্তি। আচ্ছা, এই জালসার কেসিয়ার কে, সেক্রেটারি, সভাপতি কে আছে? সাবেদ আলী, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত সাবের আলী সাহেব 2000 টাকা দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে 3টা হলো, 3টা হলো। মাদারের ছেলে গিয়াসউদ্দিন 500 টাকা। আপনি কে আছেন? আপনি আপনি কে আছেন? কমিটি ব্যাচ वाला তো এদিকে আসেন। আরে চ্যারিটি বিগিন স্টার্ট হোম, নিজের থেকে আগে দিতে হবে। হ্যাঁ, পালিয়ে বানালে হবে। বলেন আপনার কত করব? 5000। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত 5000 টাকার দাতা কমিটির ভাইনার নাম, ভাইজানের নাম আপনার আক্কাস আলী 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা, ইনি কমিটি। আর এই জাল জিয়ারুল ইসলাম 2000 টাকার দাতা। তাহলে 4টা হলো 2000 আর 5000 হয়েছে। উনি কি, উনি সভাপতি না কমিটি? এমনি কমিটি। আর এই জালসার আপনার সভাপতিকে আউট অফ মার্কেট, সেক্রেটারি। পরের বক্তাকে দিবে, তাহলে আমার বেকার সময় নষ্ট করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেন। শুনেন, আমাদের বক্তব্য আপনারা প্রতিদিন শুনতে পাবেন, আমাকে মিলাদেও পান। জালসাতে এই এলাকায় প্রায় জালসাতে থাকি, আমাকে পাওয়া যাবে। কিন্তু যাকে নিয়ে এসেছেন মফিজুল ইসলাম, উনি অনেক দূরের বাড়ি, ওনাকে সব সময় পাবেন না। তাহলে উনাকে একটু জালসা করিয়ে নিতে হবে। উনি জালসা করবেন, উনি যদি আদায় করেন তো আমার মতো তো ওই রকমই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই রকম চাষ করেন না যে জায়গাতে সিল্লা উঠবে না। ভালো করে আপনার বলে হচ্ছে চাষ করিয়ে নেবে, তাহলে সিল্লা উঠবে, বিছনও ভালো টেকাবে। আর আমার তো এখন দৌড়তি মারা হচ্ছে, এখানে আপনার বলে হচ্ছে দাউলির গুতাও, এরকম করে তো হয় না। বক্তব্য ধারাবাহিক ভাবে শুরু হবে। কেবল আমি শুরু করেছি, 20 মিনিট হয়নি, এদিক থেকে শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আদায় করতে হবে, তাড়াতাড়ি আদায় করতে হবে। আর আমাকে বলতে দেন গো, না? হ্যাঁ,
তো বলছি বেশি লাই 2000 টাকা করে চেয়েছি, 4 জন হয়েছে, আর একজন 5 পাঞ্জাতন সিলাই, আর একজন আল্লাহর বান্দা। সভাপতি, কেসিআর, সেক্রেটারি যারা আছেন আমি আপনাদের বলবো, এবং মা বোন যারা আছেন 10টা মা 1000 টাকা করে এই কবরস্থানের জন্য একটু চট জলদি দিবেন। আপনাদের নিয়ে মোনাজাত করব, একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি। মাত্র আপনার বলা আছে 2000 টাকার একজন, ছাতাই থেকে 500, একজন মহিলা ছাতাই থেকে 500, আর আমাদের বোয়ালিয়া ধজমাটি আপনার বলা আছে মাঠপাড়া আর মধ্যপাড়া, কত পাড়া আছে না আমরা কই, হ্যাঁ 2000 টাকা করে চেয়েছি মা, আপনারা 1000 করে দিবেন লক্ষ্মী ভান্ডারে। দোয়া করব দিদি জানে আগামীতে 2000 করে। হ্যাঁ টিকটিকি পাড়ার জালালউদ্দিন না জালাউদ্দিন শেখ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো কোরআন থেকে ইনশাআল্লাহ ব্যাখ্যা দিব এবং হাদিস বলবো, তবে একটু আপনার আদায়ের জন্য আমাকে জোর দিতে বলা হয়েছে। এর জন্য আপনারা যত তাড়াতাড়ি পারবেন, শুনেন, যারা দিব নিয়াত করছেন, দেখেন আপনারা তো আমরা নিজের নাকি নিয়াত তো করেছেন যে দিব, তাহলে অত লেবু কচিলে লাভ কি? যত পাতলাবেন তত তিতো হবে, বক্তব্য কম হবে। নিয়াত যদি করে থাকেন যে দিব, তাহলে আর আপনার দেরি করেন না, তাড়াতাড়ি দিয়ে দেন, আর আমারও বক্তব্য শোনেন। আর যদি মনে করেন যে না শুনবো না, তাহলে বক্তা নিয়ে এসে হাজির করে দিতে হবে, তাইলে নেবেন, কোনো চিন্তা নাই। বক্তাকে আমার পিছনে লাগিয়ে দিবেন, বাস আমি বুঝে নিব যে কি আর আমার চলবে না, আমার ক্যাশিট বন্ধ করে দিব, অসুবিধা নাই। যদি আপনার বলা হচ্ছে দেওয়ার নিয়ত থাকে, একটু চট জলদি আসেন। বাপ সবাই চলে যেতে হবে গো, 1000 টাকা করে, একটু তাড়াতাড়ি আসেন। বেশি লাই 1000, আপনার বলা হচ্ছে 2000, 5000। কমিটির ছেলেরা কোথায়? কমিটি গুলা কোথায়? ব্যাচ বেলা গেল, কমিটি গুলা কোথায়? ওরা এখন জিলাপির দোকান জোগাচ্ছে, কমিটি করেছেন, আর কেউ আছে নাকি? সুবহানাল্লাহ, সবরা নারে তাকবীর, জোরে বলেন না গো, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত সম্রাট রানীতলা থেকে 15 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। রানীতলা থেকে 15 দিবে, আর আপনারা এখান থেকে 15 হবেন না। 15 যদি না পারেন, আপনারা যারা কমজোর আছেন 15 জন মিলে একখানা করে দেন। মা 15 জন মা একখানা করে, আব্বাজান যারা আছেন একখান করে। 1 নম্বরে কে হবেন দেন তো, একটু হাত তুলে দোয়া করি। একজন আল্লাহর বান্দা পারবেন 1টা বস্তা সিমেন্ট? আছে কেউ দেখার জন্য? 1 বস্তা। ইমাম সাহেব নাকি এটা? ইমাম সাহেব ইনি বলছেন আমি 1 বস্তা, তাহলে একখান হলো, আপনি 1 বস্তা, 2টা হলো। 3 নম্বরে দেখতে চাই, 3 নম্বরে কি হবে? আপনি আপনার মুখটা খুলেন, আপনাকে তো চিনতে পাচ্ছি না। মাসাদুল সাবদুল আপনার বলে হচ্ছে শেখ, তিনি 1 বস্তা 3 বস্তা। তিনি 1 বস্তা 4 বস্তা, 4 বস্তা, আর 4 বস্তা। 5 নম্বরে আপনি 5 বস্তা। আপনার সাইদুল ইসলাম আমাদের গ্রামের জামাই, বুঝতে পেরেছেন? উনি বলছেন আমি একাই 5, চেয়েছি 15 জনের কাছে, তাহলে 6 জন হলো, 6 জন। মসজিদের সেক্রেটারির স্ত্রী 15 কেজি গাম, আল্লাহ তার দান কবুল করুন। আব্দুল হালিম কই? কোনটা আব্দুল হালিম? আপনি এই 2 বস্তা কম হয়ে গেল, বেশি আপনার দেওয়ার মতো। 5 বস্তা করে দিলাম। নিয়ত করে এসেছেন যে মৌলবি যাই বলুক শুনবো না, হ্যাঁ? 5 বস্তা করলাম ভাই, আর মানুন একবার।
5 বস্তা বাদাম যত খেয়েছে ওয়ালি তো খেসারে দিতে পারবে না। হ্যাঁ 5 বস্তা দেব না 2 বস্তা তাহলে 2 বস্তা হলো তাহলে 6 জন 7 জন হলো 8 নম্বরে 8 নম্বর 15 জনের কাছে বেশি নাই 8 নম্বরে একটু নাই একটা কোন আল্লাহর বান্দার হাত উঠবে না 8 নম্বরে রিয়াজউদ্দিন শেখ 1 বস্তা ভজমাটি 8 নম্বর হলো 9 নম্বরে আল্লাহর কোন বান্দা 9 নম্বরে একটু 15 জনকে নিয়ে দোয়া করব 9 নম্বরে আপনি এখন 1 বস্তা সিমেন্ট মিস্ত্রি 2 বস্তা কম হয়ে গেল বাইরে খাটা লোক গো 5 বস্তা দেওয়ার লোক এই 5 বস্তা করে দিব দেন 5 বস্তা লেখেন আর 5 বস্তা লেখো বাইরে খাটে 5 বস্তা নারে তাকবীর নারে সালাত